আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কবরে যাদেরকে কোনো প্রশ্ন করা হবে না তারা কারা, কি বা ছিল তাদের আমল। বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমে বরজখ। কবর আযাব সত্য। কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার ভিত্তিতে জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরোয় পরিণত হবে কবর। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে কিছু মানুষ কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবেন না এবং কবরে তাদের আযাব দেওয়া হবে না। তারা কারা? চলুন এবার জেনে নেই তাদের পরিচয়। 1 নম্বর, সীমান্ত পাহারাদার। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদাররা কবরে প্রশ্নের সম্মুখীন হবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার অবস্থায় মারা যায়, তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মরার পরও তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিকও জারি থাকবে। কবরের পরীক্ষা থেকে সে থাকবে নিরাপদ এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের ধারা শেষ করে দেওয়া হয়, তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। 2 নম্বর, শহীদ যারা হয়েছেন তারা। শহীদরা কবরে প্রশ্নের মুখোমুখি হবেন না এবং কবরের যাবতীয় ফিতনা থেকে রক্ষা পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথার উপর তরবারির ঝলকি তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখবে। তিনি আরো বলেন, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি পুরস্কার রয়েছে। 1 নম্বর, শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়তেই তাকে মাফ করে দেওয়া হয় এবং জান বের হওয়ার প্রাক্কালেই তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়। 2 নম্বর, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়। 3 নম্বর, কিয়ামত দিবসের ভয়াবহতা হতে তাকে নিরাপদ রাখা হয়। 4 নম্বর, সেদিন তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার একটি মুক্তা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু হতে উত্তম। 5 নম্বর, তাকে 72 জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে বিয়ে দেওয়া হবে এবং 6 নম্বর, 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। এটি সহিহ তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। 3 নম্বর ব্যক্তি হলো পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি বা পেটের ব্যথায় মারা যাওয়া ব্যক্তি। পেটের রোগে মৃত্যু হলেও কবরে প্রশ্ন করা হবে না এবং কবরের আযাব হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরে আযাব দেওয়া হবে না। এটি তিরমিজি শরীফের হাদিস। উল্লেখ্য যে শহীদের মর্যাদা পাবে এমন আরো কিছু মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাস্তায় নিহত অর্থাৎ শহীদ হওয়া ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। 1 নম্বর হলো মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। 2 নম্বর, পানিতে মৃত্যুবরণকারী শহীদ। 3 নম্বর, পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ। 4 নম্বর, পেটের রোগের কারণে যেমন কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ। 5 নম্বর, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ। 6 নম্বর,
কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। এবং 7 নম্বর হলো যে মহিলা গর্ভা অবস্থায় মারা যাবে সেও শহীদ। এটি আবু দাউদ শরীফের হাদিস। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষকে তিলে তিলে সহ্য করতে হয়। যারা দীর্ঘদিন এই রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এ সৌভাগ্য ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর, সূরা মুলক পাঠকারী। নিয়মিত সূরা মুলক পাঠকারীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের হাদিস। আর 5 নম্বর, জুমার দিন মৃত্যুবরণকারী ব্যক্তি। জুমাবারে কেউ মারা গেলে তার কবর আযাব হয় না বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এটি তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। এছাড়াও নবী রাসূলগণ, সিদ্দিক, নাবালেগ ও পাগলদের কবর আযাব নেই মর্মে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।